আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে এমন একটা জিনিসের বেসিক নিয়ে আলোচনা করব যেটারে মানুষ মানে কথা কম ভয় পায় বেশি, সেটা হচ্ছে ক্যালকুলাস। ঠিক আছে, ক্যালকুলাসে কয়টা জিনিস আছে? একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এই দুইটা জিনিসের একদম বেসিক, মানে এগুলো আসলে মানে কি, এগুলো বুঝায়টা কি, এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, ক্যালকুলাসের একটা অংশ হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনটা বলে যে তুমি একটা বড় জিনিস আছে, এই বড় জিনিসটাকে ক্ষুদ্র 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 অংশে ভাগ করতেছো। আর ইন্টিগ্রেশন জিনিসটা বলে যে তুমি একটা ক্ষুদ্র জিনিস আছে, এই ক্ষুদ্র জিনিসটাকে অ্যাড করতে 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 এত বড় বানাচ্ছো। ঠিক আছে, এই এরকম ক্ষুদ্র 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 এগুলোকে অ্যাড করতে করতে এত বড় বানাচ্ছো। এই কথাটার আসলে মিনিংটা কি? মিনিংটা কি? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কিভাবে বোঝায় যে ক্ষুদ্র 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 যোগ করে অনেক বড় কিছু বানানো হয়েছে। আবার ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন হচ্ছে বড় জিনিসটাকে কেটে 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 ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে। আর ইন্টিগ্রেশনটা হচ্ছে ক্ষুদ্র 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 ক্ষুদ্রগুলোকে যোগ করে অনেক বড় কিছু বানানো হয়েছে। এই জিনিসগুলো আসলে কিভাবে বোঝায়? আচ্ছা, এটার জন্য আমাকে বেসিক জিনিসটা আরো বেসিকে যেতে হবে, ক্যালকুলাস আরো বেসিক। একটা হচ্ছে কি, ক্যালকুলাস জিনিসটা না খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য কাজ করে সবসময়। এটা যখনই যাবে তুমি ইন্টিগ্রেশনে যাও ডিফারেন্সিয়েশনে যাও, এটা হয় তোমার খুব ক্ষুদ্র অংশে ভাগ করবে আর নয়তো খুব ক্ষুদ্র অংশে যোগ করবে। ঠিক আছে, এই ক্যালকুলাসটা কাজে করে কি নিয়ে? ক্ষুদ্র অংশ নিয়ে। আচ্ছা, আমরা যদি x কে ধরি আমরা সরণ বা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এই অতিক্রান্ত দূরত্বটা তারা নরমালি বলে অনেক বড় দূরত্ব। ঠিক আছে, ধরে নাও এই x হতে পারে 1 কিলোমিটার, x হতে পারে এই 10 মিটার, 10 মিটার অনেক বড় দূরত্ব, x হতে পারে 1 মিটার, 1 মিটার অনেক বড় দূরত্ব, বড় দূরত্ব 1 সেন্টিমিটার হতে পারে, 1 সেন্টিমিটার অনেক বড় দূরত্ব। ঠিক আছে, কিন্তু যখন তুমি ক্যালকুলাসের ভাষায় আলোচনা করবা, x এর সামনে একটা d লাগানো হয়, dx, x এর সামনে একটা d লাগানো হয়, dx, অর্থাৎ x যদি হয় এতটুকু। ঠিক আছে, তুমি এই x টাকে খুবই ক্ষুদ্র 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 অংশে ভাগ করে ভাগ করে ভাগ করে ভাগ করে খুব ক্ষুদ্র অংশে ভাগ করার পর এটা খুব ক্ষুদ্র অংশটা পাইছো, সেটাকে বলা হবে dx। তার মানে x হচ্ছে নরমালি একটা দূরত্ব আর dx হচ্ছে খুবই ক্ষুদ্র দূরত্ব। তুমি এই যে কোনো জিনিসের সাথে যখন d লাগাবা তখন সেটা খুব ক্ষুদ্র ফিল করবে। ঠিক আছে, তুমি বললা কি ভেলোসিটি বা বেগ, বেগ। ঠিক আছে, এই বেগটা হচ্ছে নরমাল, কিন্তু এর সাথে যখন তুমি d লাগাবা dv, এটার মানে হচ্ছে খুবই ক্ষুদ্র বেগ, খুবই ক্ষুদ্র বেগ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, বেসিকগুলো। এখন আমরা জানি, এখন আমরা একটু বেসিকে জানি কিভাবে মিন করে যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বড় বড় জিনিসটাকে ভাগ করা হচ্ছে তার কাজ ডিফারেন্সিয়েশনের কাজ। বড় বড় জিনিসকে ভাগ করা কার কাজ? ডিফারেন্সিয়েশনের কাজ। এটা আমি লিখতেছি না, প্রথমে আমি ডিফারেন্সিয়েশনটা নিয়ে আলোচনা করতেছি। তো ডিফারেন্সিয়েশন আমরা বলি dx/dt, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশন হচ্ছে কি? ইন্টিগ্রেশন দিয়ে সামথিং অফ dx, তাই তো? আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন নিয়ে প্রথমে আমি বেসিক আলোচনা করি। এই জিনিসটা তাহলে কি বোঝাবে? একটা বড় জিনিসকে কাইটে কাইটে তুমি ক্ষুদ্র করতেছো, এটাই তো বোঝাবে। আচ্ছা, এই জিনিসটা কি বোঝাবে? প্রথমে আমি dx এর অংশটা বুঝি, তারপর আমি dt এর অংশটা বুঝি, তাহলে আমি এই জিনিসটা আনসার পেয়ে যাব। dx টা কি? dx টা হচ্ছে x ছিল একটা বড় অতিক্রান্ত দূরত্ব, dx হচ্ছে খুবই ক্ষুদ্র দূরত্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে dt জিনিসটা কি? t হচ্ছে একটা সময়, হ্যাঁ, t হচ্ছে একটা সময়, আর dt হচ্ছে কি? খুবই ক্ষুদ্র সময় অতিক্রম, খুবই ক্ষুদ্র সময়। সরি, dt হচ্ছে কি? খুবই ক্ষুদ্র সময়, অর্থাৎ এখান থেকে আমাদের টোটাল টাইম হয়, এটাকে কিন্তু ক্ষুদ্র 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 অংশে ভাগ করে ভাগ করে ভাগ করে কি পাইবা? dt পাইবা, প্রতিটা ভাগ পাইবা dt। মানে dx হচ্ছে খুবই ক্ষুদ্র সরণ, x ছিল সরণ, dx হচ্ছে খুবই ক্ষুদ্র সরণ, t ছিল সময়, dt হচ্ছে খুবই ক্ষুদ্র সময়। তো যখন তুমি x/t লিখো, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তুমি কি পাও? ভেলোসিটি। কি পাও? ভেলোসিটি বা বেগ, তাই তো? তো তুমি x/t লিখে x টাকে ছিল খুবই সরল, x টাকে খুবই ক্ষুদ্র অংশে লিখলাম dx, x/t এর জায়গায় লিখলাম dx/dx/dt, x/t এর জায়গায় কি লিখলাম? x/t, এটার জায়গায় কি লিখলাম? dx/dt। তো এই dx জিনিসটা কি মিন করে? খুবই ক্ষুদ্র সরল, আর এই dt এটা কি মিন করে? খুবই ক্ষুদ্র সময়। তো খুবই ক্ষুদ্র সময়ে তো খুবই ক্ষুদ্র সরণি অতিক্রম করবে, খুবই ক্ষুদ্র সময়, তো দুনিয়ার এই মাথা থেকে ওই মাথায় চলে যাবে একমাত্র আলো ছাড়া।
তাই না? তো খুবই ক্ষুদ্র সময়ে খুবই ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করবে অবশ্যই। তো এই খুবই ক্ষুদ্র সময়ে খুবই ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করলে আমি যেটা পাবো সেটা খুবই ক্ষুদ্র একটা ভেলোসিটি পাবো, ঠিক আছে? মূলত খুবই ক্ষুদ্র ভেলোসিটি আছে, আমি বলি জিনিসটা কিরকম। নরমালি আমি পাবো ভেলোসিটি, পাবো কি ভেলোসিটি। এখন কথা হচ্ছে সময়টাও ক্ষুদ্র, সময়টাও সরলটাও ক্ষুদ্র, সময়টাও ক্ষুদ্র। যদি x বাই t এটা ভেলোসিটি হয়, dx বাই dt এটাও হবে ভেলোসিটি। কিন্তু এই জিনিসটা মনে দেখো মানে কি বুঝাইতেছে যে তুমি নরমাল যেটা এটাতে গেছিলা, নরমাল সময় তুমি x বাই x সময় x যেহেতু তুমি বলতেছিলে t সময় ভেলোসিটি পাইছো v। এখন যদি এই সূত্রটা কখন খাটানো যায়, যখন x আর t কনস্ট্যান্ট, t টা তো কনস্ট্যান্ট চলে, t তো তার সম্পর্ক চলে, x যখন সরণ তুমি প্রত্যেকটা সময় অতিক্রম দূরত্ব যখন সমান হয়, অর্থাৎ তুমি 1 মিনিটে যদি 60 মিটার অতিক্রম করে থাকো, পরবর্তী 1 মিনিট অর্থাৎ 2তম মিনিটে 60 মিটার অতিক্রম করবা, তার পরবর্তী 1 মিনিটে তুমি কত মিটার অতিক্রম করবা 60 মিটার, তার পরবর্তী মিনিটে 60 মিটার অতিক্রম করবা। তো প্রত্যেকটা সময়ে ডিসটেন্সটা হচ্ছে একটা রেগুলারিটি মেইনটেইন করে চলতেছে, ঠিক আছে? কিন্তু এর বেলা কি বলে, যখন এরকম না হয়ে দেখা যাচ্ছে কি 1 মিনিট চলছে 60 মিটার, তারপর 0.5 মিনিট চলছে আবার 100 মিটার, তারপরে আরো 2 মিনিট গেছে 50 মিটার, ঠিক আছে? এইরকম ভাবে যখন এক এক সময় এক একটা এরিয়া চলবে, তখন তো এই জিনিসটা বার করা মুশকিল। তখন তো তুমি x বাই t একটা এই x এটা দিতে হবে x1, এটা দিতে হবে t1, x2 t2 x3 t3, এক এক জায়গায় এক এক ভেলোসিটি পাওয়া যাবে x বাই t দিয়ে, তাই না? তো তখন তোমার দিকে ইন্টিগ্রেশনের হাত নিতে হবে, সরি ডিফারেন্সিয়েশনের হাত নিতে হবে। তখন তুমি এই সবটা যে দূরত্ব আছে এই সবটাকে তুমি ক্ষুদ্র অংশে ভাগ করবা, খুবই ক্ষুদ্র অংশে ভাগ করে dx অংশ নিবা। এই dx অংশটাকে তুমি যখন dt দ্বারা ভাগ করবা, তো dt সময়ে তো dx দূরত্ব অতিক্রম করবে, এই t সময়ে তো আহামরি দূরত্ব অতিক্রম করবে না। তো এই dt dx দূরত্ব অতিক্রম করতে গেলে বা খুবই ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করতে গেলে খুব ক্ষুদ্র সময় লাগবে। এই খুব ক্ষুদ্র দূরত্ব ডিভাইড বাই ক্ষুদ্র সময়টাই বলা হয় ভেলোসিটি, তার মানে dx dt ইকুয়ালস টু v। আচ্ছা দেখো তো এই ভেলোসিটিটা আমি কিভাবে পাইছি, খুবই ক্ষুদ্র নরমাল x ছিল, নরমাল অতিক্রান্ত দূরত্ব ছিল, নরমাল সময় ছিল, এই নরমাল সময়টা খুব ক্ষুদ্র অংশে ভাগ করে দিয়েছি। এই নরমাল দূরত্বটা খুবই ক্ষুদ্র অংশে ভাগ করে dx নিছি, এই dx বাই dt টা কি একই তো ভেলোসিটি পাইছি না? তো খুবই ক্ষুদ্র অংশে ভাগ করে আমি কি করলাম, ডিফারেন্সিয়েশন করলাম। তার মানে ডিফারেন্সিয়েশন কি করে, খুবই ক্ষুদ্র পার্টে ভাগ করে, ঠিক আছে? কোন একটা জিনিসকে সেটাকে ডিফারেন্সিয়েশনের কাজ আছে ক্ষুদ্র অংশে ভাগ করা। এবার আসি ইন্টিগ্রেশনের কাজটা কি? ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে খুবই ক্ষুদ্র জিনিসগুলোকে অ্যাড করা বা যোগ করা। ইন্টিগ্রেশনের কাজটা খুবই ক্ষুদ্র জিনিসটাকে যোগ করা, তাই তো? আচ্ছা, তো ইন্টিগ্রেশনের নরমাল যে নিয়ম বা এটা আছে সেটাতে আমি চাই। ইন্টিগ্রেশন কি আমি ধরে নিলাম x অফ dx, x হচ্ছে ডিসটেন্স কভার করছে যেটা, আর dx হচ্ছে অতিক্রান্ত সরণ, সরি x অফ dx, তার মানে হচ্ছে x হচ্ছে নরমাল যে সরণ ছিল সেগুলা, আর dx হচ্ছে খুবই ক্ষুদ্র সরণ, তাই তো? আচ্ছা, এই জিনিসটা কিভাবে মিন করে, তাই তো? দেখো বিষয়টা কি, ইন্টিগ্রেশনকে আমি কি বলছি, খুবই ক্ষুদ্র জিনিসকে যোগ করে বড় জিনিস বানাবে, ঠিক আছে? তোমার এই যে এখানে যেটুকু জায়গা আছে এইটুকু জায়গাটা মূলত বুঝাইতেছে এর বলে হচ্ছে x dx এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেশন করা, এটার মানে এটা বুঝায় dx এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেশন করা। কিন্তু আমি যদি আমাদের বুঝার মতো ভাষায় বলি তাহলে এটা এইভাবে বলা যায়, তুমি খুবই ক্ষুদ্র x কে এটার মধ্যে যোগ করতেছো, খুবই ক্ষুদ্র x কে পর্যায়ক্রমে এটার মধ্যে যোগ করতেছো, যোগ করে आंसर যেটা আসবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্ট। কথা বুঝছো? এই আমি আবারও বলবো, দেখো নরমাল ইন্টিগ্রেশনে যদি করি নরমাল অফ dx এর যোগ করলে আমি কি পাই, x পাই। ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী x c, তো আমি আগে বলছিলাম এই dx জিনিসটা মানে কি, dx হচ্ছে x যদি হয় ডিসটেন্স কভার বা অতিক্রান্ত দূরত্ব, dx হচ্ছে খুবই ক্ষুদ্র অতিক্রান্ত দূরত্ব, x কে অনেক ক্ষুদ্র অংশে ভাগ করে dx থেকে পাওয়া যায়, তাই তো? এই dx গুলোকে ক্ষুদ্র অংশগুলোকে যোগ করে
ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে যোগ করে dx এর যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে dx কিসের পার্ট ছিল, x এর পার্ট ছিল না, dx x এর পার্ট ছিল না, এই x এর পার্টটাকে যোগ করতে 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 শেষ পর্যন্ত কাকে পাবো, x কে পাবো। শেষ পর্যন্ত কাকে পাবো, x কে পাবো। তার মানে ইন্টিগ্রেশন অফ dx x প্লাস c, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, এই সিটা কনস্ট্যান্ট কেন সেটা একটা ভিন্ন বিষয়ের সূত্র অনুযায়ী আসে। যখন তুমি ডিফারেন্সিয়েশনতে এই x কে যখন ডিফারেন্সিয়েশন করবে তখন তুমি 1 পাবা। তো ইন্টিগ্রেশন অফ dx মানে ইন্টিগ্রেশন অফ 1 অফ dx, এই x কে যখন ডিফারেন্সিয়েশন করবে তখন তুমি 1 পাবা, x প্লাস 2 কে যখন ডিফারেন্সিয়েশন করবে তখন তুমি 1 পাবা। তো দুইটা জিনিসের জন্য তুমি কি পাইতেছো, 1 পাইতেছো। তারও বেশি x প্লাস 3 কে ডিফারেন্সিয়েশন করলে তুমি 1 পাবা। তো এই বিভিন্ন জিনিসের জন্য এই সেম মান পাওয়া যায়, এই কারণে এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরা হচ্ছে। এই জিনিসগুলো আলাদা বিষয়, কিন্তু আমার টপিক ছিল কি x কে ইন্টিগ্রেশন করলে কি dx কে ইন্টিগ্রেশন করলে কি হবে, x কে পাওয়া যায়। তো আমি এই dx পাইছি কই থেকে, আবারও বলতেছি dx পাইছি কই থেকে, x থেকে পাইছি, x থেকে dx কে পাইছি, এককে বাইঙ্গা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বাইঙ্গা তারপরে তো dx কে পাইছিলাম, তাই তো। তো এই dx কে ইন্টিগ্রেশন করা হচ্ছে dx কে যোগ করা, ঠিক আছে। তো এই dx এর যতগুলো পার্ট আছে লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত যতগুলো পার্ট আছে সবগুলো পার্টকে যদি যোগ করতে থাকি শেষ পর্যন্ত আমি কাকে বলবো, dx এই সবগুলো যোগ করতে করতে শেষ পর্যন্ত আমি এই x টাকে এই পাবো। তার মানে এই ইন্টিগ্রেশন অফ dx x + c। আর এই জিনিসটাকে যদি আমি করি ইন্টিগ্রেশন অফ x অফ dx, এইটাকে যদি আমি করি এটাকে আমরা বলি x এর সাথে dx এর সাথে x কে ইন্টিগ্রেশন। আর আমরা যদি একটু বাংলা বোঝার ভাষায় বলি, আমি x কে dx খুবই ক্ষুদ্র অংশে ভাগ করে dx বানাইছি, ঠিক আছে। এই dx টাকে যোগ করতে করতে আমি x এর ভিতরে স্টোর করব, দেখব শেষ পর্যন্ত কত আসে। কথা বলতে পারছি, এই x এর শেষ পর্যন্ত যোগ করতে করতে এই dx এর যেগুলো আছে dx এর যতগুলো পার্ট আছে এই dx 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 সবগুলো যোগ করলে আমি কাকে পাইতাম, x কে পাইতাম। তো এই একটা x কে এই dx গুলাকে আমি একটা x এর সাথে এই x এর মধ্যে স্টোর করব। তো এই x এর মধ্যে স্টোর করে শেষ পর্যন্ত সবগুলোকে যোগ করব। তো শেষ পর্যন্ত সবগুলোকে যোগ করলে এটা পাওয়া যায় x²। তো এইটা একটা অন্য বিষয়, ক্যালকুলাসে এরকম। তো আমার বিষয় ছিল কি যে ইন্টিগ্রেশনের মাধ্যমে যোগ করা হয়, তার তো আগে প্রসেস ইন্টিগ্রেশন ছিল এই dx, তার মানে 1 dx। তার মানে এই 1 এর ভিতরে আমি এই 1 dx টাকে কত পার্ট নিব, টোটাল এই dx টাকে x টা ছিল তো x, তাই না। পার্ট করতে শেষ পর্যন্ত কি বানাইছি, এই dx বানাইছি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। dx গুলোকে আমি 1 এর ভিতরে স্টোর করতে টোটাল সবগুলা dx কে যদি 1 এর ভিতরে স্টোর করি শেষ পর্যন্ত কাকে পাবো, x কে পাবো। তো সবগুলা dx যদি যোগ করতে থাকি শেষ পর্যন্ত কাকে পাবো, x কে পাবো, শেষ পর্যন্ত x পাবো। তার মানে এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটাকে যোগ করে আমি কাকে পাইলাম, x টাকে পাইলাম। এটা হচ্ছে ইন্টিগ্রেশন, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটাকে যোগ করে বড় অংশ পাওয়া। আর ডিফারেন্সিয়েশন তো আগে বলছি, বড় বড় জিনিসটাকে ভেঙে ক্ষুদ্র জিনিসে রূপান্তর করা, ঠিক আছে। এই হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ক্যালকুলাসের বেসিক, যেটা আমরা বলি যে ডিফারেন্সিয়েশন আর হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, ইন্টিগ্রেশন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যোগ করা কিভাবে। আশা করি বুঝতে পারছো যে এই কথাটার আসলে মিনিংটা কি। হ্যাঁ, তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।